তো ইতিহাসে ভালো উক্তি বলে দাও না। মসজিদের সামনে ঢিল ছোড়াছুড়ি শুরু করে ভাই, দেশে দাঙ্গা লাগানোর ধান্দা। আজ খবর পাওয়া গেছে যে ভারত সরকার এক বৈষম্যমূলক আইন পাস করেছে, ওয়াকফ সংশোধনী আইন। ভারতীয় সংবিধান বিরোধী এই কালা আইন আমরা মানি না। সমস্ত সম্প্রদায়ের মানুষকে আহ্বান করছি এই আইনের বিরুদ্ধে সোচ্চার হবার জন্য। অতি শীঘ্রই এক বৃহৎ আন্দোলন হওয়া দরকার। আন্দোলন হওয়া দরকার মানে ওরা আমাদের মসজিদ মাদ্রাসা দখল করবে, আমাদের বাপের সম্পত্তিতে হিন্দুদের নজরদারি। এই জন্য আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি আর চুপ থাকতে পারছি না, কিছু একটা করতেই হবে আমাদের। শান্ত হ ইমরান, শান্ত হ। আমাদের আন্দোলন করতে হবে শান্তিপূর্ণ ভাবে, নইলে আমাদের একটা ভুলের কারণে সরকার এই আন্দোলনকে কমিয়ে দেওয়ার একটা বড় সুযোগ। তুমি তো দেখছি সবসময় গান্ধীবাদী আর নরমপন্থী একজন মানুষ। দেখলে না আমাদের বাবরি মসজিদের সময় কি হলো, তারা কিভাবে আমাদের বাবরি মসজিদটাকে দখল করে নিল। আমি আর চুপ থাকতে পারছি না। শান্ত হ ইমরান, শান্ত হ। ইসলাম আমাদের চরমপন্থীও হতে বলেনি, নরমপন্থীও হতে বলেনি। আমরা মধ্যম পন্থা অবলম্বন করতে পারি, যা আমাদের নবীজি শিখিয়েছেন। সাধারণ মানুষের কিংবা দেশের সম্পদের ক্ষতি করে আন্দোলন করার শিক্ষা আমরা পাই। তাই আমাদের উচিত সকল মুসলিম সংগঠনের মানুষরা যদি একত্রিত হয়ে আমরা আন্দোলন করি, তাহলে আমরা এই আন্দোলনে বিজয় লাভ করবোই করবো। ভাষা ভাষা কথাতেই ভালো লাগে ভাই, তোমার কাছেই রাখো এগুলো কথা। ওরা যদি আমাদের মসজিদ ভাঙতে আসে, তারপরে দেখো আমি কি করি। আমি আর চুপ থাকবো না। চল কাল সকালে মসজিদের সামনে ঢিল ছোড়াছুড়ি শুরু করবি। আর শোন, ওরা যখনই ওয়াকফের আন্দোলন শুরু করবে, পিছন দিক থেকে হামলা করবে। আর হ্যাঁ, ওদের মধ্যে লুঙ্গি পায়জামা পরে কয়েকজন ঢুকে পড়বে আর পুলিশদের লক্ষ্য করে বোমা ছুড়বে। তারপর দেখ কোন দিকে জল কোন দিকে গড়ায়। আচ্ছা ভাই সুরজিৎ, বলতো মুসলমানদের ওয়াকফ আইন নিয়ে তোর কি মন্তব্য? কি আর বলবো ভাই, দেশে দাঙ্গা লাগানোর ধান্দা। উন্নয়ন নিয়ে তো কোনো কাজ নেই। এখন সংখ্যালঘুদের সম্পত্তি নিয়ে ওদের এত লোভ। সংখ্যালঘুদের সম্পত্তি নিয়ে দেশের কারোর কি কোনো আপত্তি ছিল? অথচ এইসব আইন নিয়ে দেশের 12টা বাজাচ্ছে। বর্তমান কেন্দ্রীয় সরকারের মতিগতি ভালো দেখছি না বন্ধু। মিজাব্বা, আজ স্কুলে ইতিহাসের প্রয়োগ জমা দেবো। তো ইতিহাসে ভালো উক্তি বলে দাও না। তুমি তো আমাদের ভবিষ্যৎ ইমরান। এই যে আমার পাশে বসে রয়েছে আমার বন্ধু সুরজিৎ। যাও, তোমার সুরজিৎ আঙ্কেল ইতিহাস ভালো পারে। দেখি ইমরান, দেখি তোমার প্রজেক্ট। বাহ, বেশ সুন্দর বানিয়েছো তো। বলো তো এটা কি? মাঝেরটি মহাত্মা গান্ধী ও তার পাশে সর্দার বল্লভভাই প্যাটেল ও নেতাজি সুভাষচন্দ্র বোস। বাহ, এই তো পারছো। আমি তোমাকে একটা উক্তি লিখে দিচ্ছি সর্দার বল্লভভাই প্যাটেলের। লিখো, যখন মুসলমান জনতা বিপর্যস্ত, তখন কিভাবে হিন্দুরা নির্বিকার থাকতে পারে যখন তারা তাদেরই দেশের ভাইদের ওই পরিস্থিতি দেখে। এটি লিখে নাও। আরো একটি উক্তি লিখে নাও, দাঙ্গা তখনই হয় যখন সরকার চায়। এটা বলেছিল জ্যোতি বসু। ঠিক আছে, তুমি ভালোভাবে পড়ো, অনেক বড় হও, দেশের জন্য কাজ করো, এটাই আমরা চাই। ঠিক আছে, যাও। কিরে সুলতান, তোরা এখানে চায়ের দোকানে বসে আড্ডা মারছিস? ওদিকে হিন্দুরা আমাদের মসজিদে হিংসাত্মক পোস্টার লাগাচ্ছে, আর তোরা বসে বসে এখানে চা খাচ্ছিস? শোন ভাই, সমাজে কিছু কীট বসবাস করে। আমাদের উচিত তাদের থেকে সব সময় সাবধানে থাকা, কারণ সবাই তো আর খারাপ নয়।
এই যে যেমন আমার ছোটকালের বন্ধু সুরজিৎ, সে আমাদের সবসময় সম্প্রীতি শিক্ষা দেয়। তাই কোনো একটা গোষ্ঠী বা দলের জন্য পুরো সম্প্রদায়কে দোষ দেওয়া ঠিক নয়। ওরা দীপঙ্করের লোক, ও একটু আবেগে কাজ করে, ওর জন্য আমাদের এলাকায় শান্তি নেই। তাই বলে কি আমরা চুপচাপ থাকবো? তোরা থাক, আমি চললাম। ওরা যদি আমাদের একটা মসজিদ ভেঙেছে, একটাও মন্দির আমি থাকতে দেব না। থাক তোরা, আমি চললাম। শান্ত হ, মাথা ঠিক রাখ। চলো আমরা এখন দুজন মিলে হিন্দু মুসলিমদের শান্ত করি। আমরা পাড়ায় পাড়ায় সম্প্রীতির বার্তা দিই। চলো যাই। হ্যাঁ হ্যাঁ, চলো। তো বাচ্চারা, তোমরা নিশ্চয়ই জানো 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। তোমরা নিশ্চয়ই জানো স্বাধীনতা লাভের পর গান্ধীজি একটা বিখ্যাত উক্তি বলেছিলেন। উক্তিটি তোমরা শুনতে চাও? হিন্দু মুসলিমদের মধ্যে যদি ভ্রাতৃত্ব বজায় রাখতে না পারি তাহলে এই স্বাধীনতা অর্থহীন। আচ্ছা, তোমরা কি আরো অন্যান্য মনীষীদের এইরকম বক্তব্য শুনতে চাও, এইরকম উক্তি শুনতে চাও? পাশের বাড়ির জানালার গাছকে ভেঙে দিল। আচ্ছা বাচ্চা, তোমরা ওইদিকে জানালায় ভিড় না করে আপন আপন জায়গায় এসো। বাইরে যে যা করছে ওইদিকে কান্না দিয়ে চলো আমরা একটা দেশাত্মবোধক গান করি। শুরু করছি। আরে जहाँ से अच्छा हिंदुस्ता हमारा हमारा, सारे जहाँ से अच्छा हिंदुस्ता हमारा, हम बुलबुले हैं इसकी ये गुलसिता हमारा हमारा, सारे जहाँ से अच्छा। ব্রেকিং নিউজ, হোলি নিউজ বাংলায় আজকে সবচেয়ে চাঞ্চল্যকর খবর। মুর্শিদাবাদে হিন্দুদের মন্দিরে আগুন, পুলিশদের লক্ষ্য করে বোমা বিস্ফোরণ। কে বা কারা করলো নিয়ে চলছে জল্পনা। এদিকে কেন্দ্রীয় পুলিশ বাহিনী নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। মুসলিমদের বক্তব্য, কিছু কট্টরপন্থী রাজনৈতিক নেতা মুসলিমদের ওয়াকফ সম্পত্তি দখলের পরিকল্পনা করছে। কিছু বহিরাগত দুষ্কৃতী এসে এই আন্দোলনে বাধা দিতে শুরু করে। তারপর থেকে হিন্দু মুসলিম যুদ্ধ পেতে যায়। এখন আমরা এলাকার কিছু সাধারণ জনগণের কাছ থেকে মতামত শুনে নেব। আমরা দেখতে পেলাম আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবেই চলছিল, কিন্তু কিছু দুষ্কৃতী এসে ঝামেলা লাগিয়ে দেয়। আমরা বাংলার সাধারণ হিন্দু মুসলমান কেউ চাই না দাঙ্গা হোক। এই যে আমার পাশে সুরজিৎ আছে, আমার বন্ধু, তাকে জিজ্ঞেস করতে পারেন, তিনিও আছে, বলবেন। সুরজিৎ মশাই, আপনি বলুন। দেখুন, দাঙ্গাবাজরা হিন্দু বা মুসলিমের নয়, তারা মানবতার শত্রু। আমরা আজকে হিন্দু মুসলিম সবাই একত্রিত হয়েছি দাঙ্গাবাজদের রুখে দিতে। তারা দেশের শত্রু, তারা মানবতার শত্রু। তাই আজকে আমরা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য রাস্তায় নেমেছি। আমার পাশে ইমাম সাহেব আছেন, আপনি তাকে কিছু জিজ্ঞাসা করতে পারেন। ইমাম সাহেবের কাছ থেকে কিছু বার্তা শুনে নেব। ওয়াকফ বিল প্রত্যাহার চাই, কিন্তু দাঙ্গা নয়। আমাদের ভুলে গেলে চলবে না, এই আন্দোলন হিন্দুদের বিরুদ্ধে নয়। এই আন্দোলন কিছু কট্টর রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে, যারা এই কালা আইনের মাধ্যমে আমাদের মুসলিম সম্পত্তিকে দখল করতে চায়। আমরা তাই সকল ভেদাভেদ ভুলে প্রতিবাদ করছি। আমার পাশে রোহিত মশাইও আছেন, আপনি তাকে কিছু জিজ্ঞাসা করতে পারেন। আমি এই মুর্শিদাবাদে 48 বছরের বেশিও বাস করছি, কিন্তু আমাদের কোনোদিনও হিন্দু মুসলিম নিয়ে ঝামেলা হয়নি, বরঞ্চ আমরা একে অপরের পাশে দাঁড়িয়েছি। কিন্তু একদল গদি মিডিয়া এসে আমাদের সমাজকে অপপ্রচার করছে। তাই আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করছি যে আমাদের হিন্দু মুসলিমকে একসাথে থাকতে দিন। এমন কোনো আপত্তিকর আইন আনবেন না যে আমাদের মুসলিমদের ক্ষতি করে। আচ্ছা, শুনেছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ রাজ্যে এসে বলেছেন কি এ রাজ্যে কোনো ওয়াকফের আন্দোলন চলবে না, করতে হলে দিল্লি যেতে হবে। এই ব্যাপারে আপনাদের মতামত কি? আমরা বাংলার মুসলমান, বাংলায় আন্দোলন করব না, বেশ ঠিক আছে। তাহলে আমরা বাংলার লাখ লাখ মুসলমান সেই দিল্লির রাজপথ গিয়ে আমরা স্তব্ধ করে দেবো। দেখি মমতার কত ক্ষমতা, আমাদের জন্য বাস এবং ট্রেনের ব্যবস্থা করে দিক। দেখি
মমতা ব্যানার্জি বলেছেন এই বাংলায় আন্দোলন করতে গেলে সবচাইতে বড় শত্রু হব আমি। এ ব্যাপারে আপনি কি বলেন? তিনি তো ভিতরে পড়ে রয়েছেন বিজেপির লেবাস এবং বাইরে মুখোশ। আমরা মাননীয়কে সাবধান করে দিতে চাই, তিনি সাবধান হয়ে যান, নইলে আমরা তিনাকে উল্টে দেবো যেভাবে বামেদের উল্টে দিয়েছিলাম। সরকার যদি আপনাদের এই আন্দোলন প্রতিরোধ করে ওয়াকফ আইন চালু করে তাহলে আপনাদের প্রতিক্রিয়া কি? যতদিন পর্যন্ত এই কালা আইন সরকার বাতিল না করছে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন আরো বৃহত্তর ভাবে চালিয়ে যাব। কারণ এই আইন হচ্ছে সম্পূর্ণ সংবিধান বিরোধী। যেমন সংবিধান আর্টিকেলের 14, 15, 19, 20, 25, 26, 29, 30 এবং 300 আর্টিকেল 300 এর সম্পূর্ণ সাংঘর্ষিক। দেখলেন আপনারা জনগণের ক্ষোভ, কোন ভাবে তারা ক্ষোভকে উগরে দিচ্ছেন। জনগণ কোনো মতেই এই বিল মানছে না, তারা বলছেন এই বিল আমরা মানবো না। আমি সঙ্গে রয়েছি দিলীপ ঘোষ, নিউজ হোলি নিউজ বাংলা। আপনারা দেখতেই থাকুন আমাদের এই চ্যানেল। শকুনে থাবা মেরেছে দেখো তোমার আমার দিলে, গুজরাট গেল বাবরি হলো এখনো ওয়াকফ বিলে। শকুনে থাবা মেরেছে দেখো তোমার আমার দিলে, গুজরাট গেল বাবরি হলো এখনো ওয়াকফ বিলে। আরামে ঘুমাও তুমি এসব কিছুই দেখে, মনে রেখো ধ্বংস তোমার পিছু পিছু থাকে। থাকতে সময় জেগে ওঠো আল্লাহু আকবার বলে, গুজরাট গেল বাবরি হলো এখনো ওয়াকফ বিলে। শকুনে থাবা মেরেছে দেখো তোমার আমার দিলে, গুজরাট গেল বাবরি হলো এখনো ওয়াকফ বিলে। শকুনে থাবা মেরেছে দেখো তোমার আমার দিলে, গুজরাট গেল বাবরি হলো এখনো ওয়াকফ বিলে।